এটার ভিতরে আমাদের কি নিতে হবে, একটা ডকুমেন্টস ফাইল, তাই তো? ডকুমেন্টেশন ফাইল, এটা নাম দিব কি? স্যার ইন্ডেক্স HTML। ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমরা সবসময় নাম দেবো ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা হচ্ছে একটা ইউনিক নেম। এই নেমটাই সবসময় কি আমরা ইউজ করব। তারপর আমরা এটাকে ওপেন করবো কোথায়? সাবলাইম টেক্সটে। ওপেন করার পর এখন হচ্ছে এ হচ্ছে আমাদের কি, আমাদের ফাইল। এখন আজকে আপনাদের ইমিট ইনস্টল করে দেখাবো, অ্যাডন। আজকে আপনাদের অ্যাডন গুলো ইনস্টল করে দেখাবো। হ্যাঁ, যেমন হচ্ছে HTML:5 ফাইভ লিখে ট্যাপ করলে আপনাদের কি এই সবকিছু চলে আসবে। এটা কি আপনাদের সবার এখানে আসে? সবার জি এখানে আসে? স্যার। গুড। এটা হচ্ছে নতুন আপডেট আসার পর থেকে মোটামুটি সবার এখানে আসতেছে। বাট আপনি যখন H1 লিখতেছেন তখন কি H1 ট্যাগ গুলো আসতেছে? তারপর হচ্ছে আরেকটা কাজ হচ্ছে আপনাদের যদি কিছু লিখতে যান, যেমন হচ্ছে আপনি একটা ইমেজ নিতে চাচ্ছেন, তখন অটোমেটিক এখানে একটা ফোল্ডারের নাম কি শো করে? আচ্ছা, তাহলে আমরা এই অ্যাডন ইনস্টল করার জন্য আমরা কি করতে পারি? অ্যাডন ইনস্টল করার জন্য আমাদের যাইতে হবে একটু, এটা কি পারফরম্যান্স। কোথায় যেতে হবে? পারফরম্যান্স থেকে আমরা যাবো একটু প্যাকেজ কন্ট্রোল। এই প্যাকেজ কন্ট্রোলটা কিন্তু অনেকের এখানে থাকবে না। যাদের এখানে থাকবে না তাদের যাইতে হবে টুলসে। টুলসে যাওয়ার পর আপনি এটার নিচে দেখবেন প্যাকেজ কন্ট্রোল নামে একটা কি অপশন দেওয়া আছে। এইখানে ক্লিক করে প্রথমে এটা কি সেভ করতে হবে। এখন দেখেন আমার এখানে কি প্যাকেজ কন্ট্রোল নিচে দেওয়া আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেওয়া আছে কি প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ। এই প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজে যাবেন। ক্লিক করবেন, একটু টাইম নিচ্ছে, দেখেন লোড নিচ্ছে। হ্যাঁ, এটা আসার পর আপনার প্রথমে আমাদের চারটা ইমেজ ইনস্টল, সরি চারটা ফাইল ইনস্টল করলে আমাদের হবে। প্রথমটা হচ্ছে এইচটিএমএল ফাইল, HTML:5। HTML:5 লাগবেন, দেখবেন এখানে কি আমার এখানে এটা ইনস্টল করা আছে সেই জন্য আসতেছে না। বাট আপনাদের এখানে HTML:5 ইনস্টলের একটা অপশন আসবে। হ্যাঁ, আপনি এখানে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। তখন এটা যাওয়ার পর আপনি ইএসসি তে ক্লিক করবেন, তখন আবার কেটে যাবে। তখন আপনি আবার একটু পারফরম্যান্সে যাবেন, পারফরম্যান্সে যাওয়ার পর প্যাকেজ কন্ট্রোল থেকে ইনস্টল প্যাকেজে যাওয়ার পর আপনার এখানে আরেকটা ফাইল নিতে হবে, আরেকটা ফর্ম লাগবে, সেটা হচ্ছে অ্যাডন, সরি সেটার নাম হচ্ছে আপনার কি নাম, ইমিট। এর নাম হচ্ছে ইমিট। আপনি ইমিট লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। ইমিটটা কিভাবে লিখবেন? ইটি ইটি ইমিট লিখে সার্চ করবেন, দেখবেন এখানে নিচে ইমিট ইনস্টল নামে একটা অপশন চলে আসবে, ইমিট ইনস্টল। তারপর ইমিটটা ইনস্টল দিয়ে ফেলবেন। এখানে ক্লিক করলেই দেখবেন এই যে নিচে এখানে এখানে দেখবেন দেখা যাবে এটা ইনস্টল হচ্ছে, তারপর ইনস্টল সাকসেসফুল দেখাবে। আমি একজন একটা ইনস্টল করে দেখাবো, সমস্যা নাই। আর তারপর হচ্ছে আপনাদের আরেকটা জিনিস সেম ভাবে যাইতে হবে, ইএসসি ক্লিক করে আবার যাবেন হচ্ছে এই পারফরম্যান্স থেকে প্যাকেজ কন্ট্রোল যাওয়ার পর ইনস্টল প্যাকেজ। এইখান থেকে আপনি আরেকটা দিবেন হচ্ছে ও টু ফাইল নেম। ইউ ও টু ফাইল নেম, বুঝতে পারছেন? ওটো ফাইল নেম লিখে সার্চ করলে দেখবেন এখানে কি ওটো ফাইল নেমটা চলে আসবে। তারপর আপনি ওইটাকে জাস্ট ইনস্টল করে নেবেন, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। পারি নাই স্যার, হ্যাঁ, পারি নাই। আমি স্যার আমি অটো দেখাচ্ছি, ফাইল নেমটা তো পাচ্ছি না। আমি আচ্ছা স্যার, করতেছি। হ্যাঁ, স্যার জি। পারি নাই বলতে এই কথাটা বলি, একদিন ভিডিও পাই স্যার ইউটিউবে, এখন ভিডিও পাই না কেন? ইউটিউবের ভিডিও লিঙ্ক তো চেঞ্জ করা হয়েছে। স্যার পাইনি তো। আশিক লিঙ্কটাকে দেন নাই?
আপনাকে কি লগইনের কোনো দেওয়া হয়েছে আপনাকে? স্যার তাহলে ওইটা আমাকে একটা- আতিকুর ভাইয়ের কাছে স্যার ওই আছে স্যার। আচ্ছা, আপনি তাহলে একটা চ্যানেলের নাম হচ্ছে স্যার অন্যরকম আইডি। অন্যরকম আইটি এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ, লিংকটা। ওটা লিখে সার্চ দিলে পারবে। বা আপনি একটু লিংকটা দিয়ে দেন তো, আবু রেহান সাগর, আপনি একটু লিংকটা দিয়ে দেন। আমি আর স্যার মেইন কথা হচ্ছে আমি তো কাজ করি না ওরকমই, আর আজকে যেগুলো পোস্ট দেবো ওই আমার ভুল হয়েছিল ওগুলোই দেবো, খালি স্ক্রিনশটটা দেবো, কোডিং এর কোনো অপশন ওখানে পাচ্ছি না। কারণ আচ্ছা আচ্ছা আপনার ভিডিও হ্যাঁ, আপনার মতো তো করে তো আমি কাজ করবো নাকি, আমি তো আর অন্য টিউটোরিয়াল থেকে কাজ করবো না। সেটাই। আচ্ছা, আমি ভিডিওগুলো আপলোড করাবো। আর আশিক, আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপ একটা এসএমএস দেন, আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনি ভিডিওগুলো আপলোড করে দেন। স্যার ওই যে লিংক দিছে ফাহিম ভাই। হ্যাঁ, সেটা এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপে লিংকটা দেওয়া আছে, এটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে নেন। এটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে নেন। আর আরেকটা কথা হচ্ছে আপনার, আমি হোয়াটসঅ্যাপে একটু এসএমএস দেন, আমি এটি করে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে প্রতিদিন ভিডিওগুলো আপলোড করা হবে এই চ্যানেলে। আচ্ছা, এখন আমরা কি, কারো এখানে ইমেজটা ইনস্টল হচ্ছে না, সে একটু স্ক্রিনটা প্রেজেন্ট করেন। আমি আপনার একজনের হচ্ছে ইমেজটা ইনস্টল করে দেখাই, তাহলে সবাই বুঝতে পারবেন। হ্যাঁ, একজন দিচ্ছেন, ধরুন। হুম, আসছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি ফাইলটা। এখানে দেখেন লগ ইন অ্যাক্সেস আছে, এটাকে লগ ইন করলে হবে। দেখেন দিয়ে দিছি, এখানে লগ ইন অ্যাক্সেস যা কিছু যাবতীয় দরকার সবকিছুই দেয়া আছে। আচ্ছা, এখন আপনার এখানে কার ইমেজটা ইনস্টল হয় নাই বা কার হয় নাই, মানে অ্যাডন গুলো ইনস্টল হয় নাই, একটু স্ক্রিনটা শেয়ার করেন। কে শিপন রয়, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন। না স্যার, না স্যার, আমার জি, না। কেন? আমি ওই কোশ্চেনটা করার জন্য স্যার বলছিলাম, কারণ আমি কোন তো কাজ কোশ্চেন? করতে পারি না ওই ভিডিও আপলোডের বিষয়টা। আপনি কাজ চালিয়ে যান। না, আমি একজনকে বলতেছি, একজন একটা করলে তাহলে সবাই বুঝতে পারবে, সমস্যা কি? আপনি স্ক্রিন প্রেজেন্ট করেন, আমি বলে দিচ্ছি, স্ক্রিন প্রেজেন্ট করেন। আশিক, একজনকে দেখাই দিলে সবাই বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি গেছেন এখানে, এটা স্ক্রিনটা ফুল করেন। এখন এখানে যাওয়ার পর আপনি কোথায় গেছেন একটু ব্যাক করেন তো, বা ইএচসি তে ক্লিক করেন, ইএচসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাকেজ কন্ট্রোল, ধরুন প্যাকেজ কন্ট্রোল থেকে তারপর ইনস্টল প্যাকেজ, এই যে ইনস্টল প্যাকেজ, এইগুলো কাটবেন না, আগে ইনস্টল প্যাকেজে যাইতে হবে, আবার যান, সেই জন্য আপনার ভুল হয়েছে। প্রথমে যাইতে হবে প্যাকেজ কন্ট্রোল, প্যাকেজ কন্ট্রোল থেকে ইনস্টল প্যাকেজ, 5 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার সিরিয়ালে, এই যে ইনস্টল প্যাকেজ, এখানে ক্লিক করবেন। এখন আপনি এটা আসুক, একটু টাইম নেবে। এখন এখানে আপনি ক্লিক করেন HTML5 লেখেন, HTML5। হ্যাঁ হ্যাঁ, HTML5 দেখুন এখানে ইনস্টলের একটা অপশন, এটা না, 2 নাম্বারটা, 2 নাম্বারটা আপনি বারবার। ওকে, হ্যাঁ, ইনস্টল প্যাকেজ, এখন লেখেন HTML5, HTML5 লেখেন। ওইটা কি ইনস্টল হয়ে গেছে আপনার, HTML5টা ইনস্টল হয়ে গেছে। এখন আপনি আবার যান হচ্ছে একটু, আবার সেম ভাবে ইএচসি তে ক্লিক করুন। হ্যাঁ, ইএচসি তে, হ্যাঁ, এখন আবার ওইভাবে যান সেম ভাবে, অ্যাপারেন্স থেকে প্যাকেজ কন্ট্রোল, ইনস্টল প্যাকেজ, ইনস্টল প্যাকেজ। এখানে যাওয়ার পর এখন আপনি করবেন হচ্ছে ইমিট, EMMET। হ্যাঁ, ইমিট ইনস্টল, দেখেন কোনটা, প্রথমটাই ওই যে ইনস্টল B2 যে ভার্সন দেয়া আছে, হ্যাঁ এটাই। আচ্ছা, ইনস্টল সাকসেসফুলি দেখাইছে না? হ্যাঁ, এটা আসবেই, সাকসেসফুল দেখাইছে। এখন হচ্ছে আবার সেম ভাবে যান আপনি, অ্যাপারেন্স থেকে সেম
এখন দেন হচ্ছে O2 ফাইল নেম, হ্যাঁ O2 ফাইল নেম এটা ইনস্টল দেন। হয়েছে, এটাও সাকসেসফুল হয়েছে নিচে। আর তারপর হচ্ছে আবার আরেকবার যান, এখন আরেকটা লাগবে তাহলে শেষ। HTML বিউটিফাই এই যে বিউটিফাই, এটা হয়েছে। তার মানে আপনার সবগুলো ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি চাইলে যে কোনো, এখন যদি আপনি লেখা নিতে চান, এখন আমি স্ক্রিনটা প্রেজেন্ট করতেছি। যদি এখানে ট্যাব দেন, দেখেন আপনার 50টা লেখা চলে আসছে, দেখছেন? এখন আপনি এখানে আবার লেখেন লরিম লিখে, আমি তো আবার কাটতেছি, আপনি লেখেন LO আর EM লরিম, ধরেন 100, লরিম 100 লিখে ট্যাব দেন, দেখেন আপনার 100টা লেখা চলে আসছে, 100%। বুঝতে পারছেন ইমিটের কাজ কি? আর ফাইল নেম ক্রিয়েশন হচ্ছে আপনার ফাইলের নামগুলো এখানে শো করবে অটোমেটিক, যেমন হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটাই কাজ করবে। আর এরপর আপনাদের যখন CSS এ যাবেন তখন আপনাদের আরেকটা ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে CSS3। বুঝতে পারছেন কি? CSS3টা সেম ভাবে আপনি ইনস্টল করে নেবেন, তাহলে হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। তাহলে আপনার আর কোনো প্রবলেমও করবে না এই কাজগুলো করতে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। গুড। তাহলে এখন আমি আপনাদের কি বলছিলাম, একটা ফাইল তৈরি করে দেখাবো বা একটা ফর্ম তৈরি করে দেখাবো। ফর্ম বলতে কি বোঝায়? ফর্ম বলতে বোঝায় হচ্ছে আপনার চিঠি আদান প্রদান করার জন্য একটা মাধ্যম ছিল না, বা ফর্ম টু আমাদের দিতে হতো না চিঠি আদান প্রদান করার জন্য। ওই ফর্ম আর এই ফর্মটা হচ্ছে একটু আলাদা, বাট কাজ কিন্তু সেম। এই ফর্মের মাধ্যমে আপনার এই ডাটাগুলো আপনার করতে হবে, দিতে হবে। যেমন ফর্মের মধ্যে আপনার বিভিন্ন জিনিসপত্র দেয়া হইতো না, যেমন নাম, তারপর হচ্ছে আর কি দেয়া লাগতো, নাম, ইমেল, ওই সময় তো নাম ঠিকানা এগুলোই দেয়া লাগতো, তাই না? বাট এখন এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস এগুলো দেওয়া হবে। এগুলো আমরা কিসের মাধ্যমে দিব? ইনপুটের মাধ্যমে। কিসের মাধ্যমে দিব? ইনপুটের মাধ্যমে। বুঝতে পারছেন? আর এটা ধরেন আমরা যে এগুলো করতাম, ধরেন আমরা চিঠিগুলো যে পাঠাতাম, চিঠিগুলো পাঠানোর মাধ্যমে, পাঠানোর জন্য আমরা কি 2-3টা মাধ্যম ইউজ করতাম না? 2-3টা মাধ্যম বা মেথড ইউজ করতাম না? যেমন হচ্ছে আপনার এগুলো কিভাবে যাবে, ধরেন এটার জন্য কুরিয়ার সার্ভিস আছে, তারপর হচ্ছে আপনার কি ডাক পোস্ট আছে, এইরকম বিভিন্ন সিস্টেমে আমরা ডাটাগুলো পাঠাইতে পারি না এভরিওয়ান? কথা শোনা জি যাচ্ছে স্যার। তো আমার, তাই না? বিভিন্ন মাধ্যমে ডাটাগুলো পাঠাইতে পারে। আর এই ফর্মের মধ্যে, এই ফর্ম নিয়ে আমরা যে ফর্মটা নিয়ে কাজ করবো, এই ফর্মের মধ্যে হচ্ছে আমরা 3টা মাধ্যমে ডাটাগুলো পাস করতে পারি। 3টা মাধ্যমের একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট, আর একটা হচ্ছে রিকোয়েস্ট। গেট, পোস্ট আর রিকোয়েস্ট, এই 3টা মাধ্যমে আমরা ডাটাগুলো কি পাস করব। বুঝতে পারছেন? আর এখন এই ফর্মের মধ্যে আমরা ফর্ম, ইনপুট, আর হচ্ছে টেক্সট এরিয়া, আর হচ্ছে লেবেল, এই 4টা কাজ একসাথে দেখব। 4টা কাজ একসাথে দেখব, ফর্ম, লেবেল, ইনপুট আর টেক্সট এরিয়া। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমরা একটা ফর্ম ট্যাগ নিয়ে প্রথম কাজ করা শুরু করি, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ধরেন আমি প্রথমে ফর্ম ট্যাগটা নিচ্ছি। স্যার বডিটা আগে ক্লোজ করেন, বডি। বডিটা ক্লোজ করে নেই, ও বডিটা কেটে দিছি না।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন হয়েছে। এখন এই বডির ভিতর আমরা কাজ করব। তাহলে বডির ভিতর কাজ করার জন্য আমাদের প্রথমে একটা ফর্ম নিতে হবে, তাই তো? এফ ও আরে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগের ভিতর কি আসলো? অ্যাকশন। এই অ্যাকশনটা মেইনলি কি? এই ফর্মের ভিতর এই অ্যাকশনটা মেইনলি হচ্ছে আপনি এই ডাটাগুলো যে পাস করবেন, এই ডাটাগুলো কোন লিংকে যাবে, বা আপনি যখন এই নাম টাম লাগবে, নাম টাম লিখে আপনার একটা জায়গায় সাবমিট করতে হবে না? সাবমিট করলে এগুলো কোথায় যাবে সেই লিংকটা এখানে থাকবে। এটা হচ্ছে কি একটা অ্যাকশনের মধ্যে আমরা সেটাই বলে দিব। বুঝতে পারছেন? যেমন এখানে হচ্ছে ঠিকানা, এখানে আমি আপাতত কোথাও পাঠাচ্ছি না, সেই জন্য আমি দিলাম হ্যাশ। আর অ্যাকশনের পর আমাদের আরেকটা জিনিস নিতে হবে, সেটার নাম হচ্ছে মেথড। সেটার নাম হচ্ছে মেথড। মেথড মানে হচ্ছে মাধ্যম, তাই তো? মেথড মানে মাধ্যম। আমরা কিসের মাধ্যমে দিব? এইখানে সবচেয়ে সিকিউর মাধ্যম কোনটা জানেন? সবচেয়ে সিকিউর মাধ্যম হচ্ছে গেট। বাট গেটের মধ্যে একটা প্রবলেম আছে। গেটের মধ্যে একটা প্রবলেম হচ্ছে আপনি যখন এই গেটটা ইউজ করবেন তখন আপনার এই ডাটাগুলো আপনার দেখা যাবে। এই ডাটাগুলো দেখা যাবে, ডাটাগুলো লিংকের মাধ্যমে পাস করবে। কিরকম লিংকের মাধ্যমে? যেমন আপনি এটাকে ওপেন করলেন, ওপেন ইন ব্রাউজার। এই যে যে আমাদের একটা লিংক দেয়া আছে, এই লিংকের মাধ্যমে ডাটাগুলো পাস করবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ড দিলে যদি পাসওয়ার্ডটা এখানে দেখা যায় তাহলে কি ঝামেলা না? পাসওয়ার্ডটা যদি এখানে দেখা যায় তাহলে ঝামেলা না? জি কথা বলেন। স্যার। जी सर। এই জন্য আমরা চাচ্ছি এখানে কি আমরা গেট দেব না, আমরা সবসময় এখানে পুস্ট দিব। এই পুস্ট দিলে আমাদের ডাটাটা এই ইয়ার মধ্যে দিয়ে পাস হবে, বডি। এই বডিটা একটা আছে না, এই বডির ভিতর দিয়ে আমাদের ডাটাগুলো পাস হবে। বুঝতে পারছেন? হয়তো বা একটু লোড নেবে 1 সেকেন্ডের মতো, বাট এই ডাটাগুলো এই বোর্ডের ভিতর দিয়ে পাস হবে। বুঝতে পারছেন? সেই জন্য আমরা এই মেথডটা মাধ্যমটা সবসময় পোস্ট দিব। ঠিক আছে? পোস্ট। এখন এই ফর্মের ভিতরে কিন্তু আমরা যাবতীয় কাজ করবো। এই ফর্মটা কিন্তু থাকবে, ফর্মের ভিতর কিন্তু আমরা যাবতীয় কাজ করবো। এখন ধরেন আমরা যদি কোনো কিছু নাম লিখতে যাই তাহলে আমাদের একটা বক্সের মতো হয় না? এই বক্সটা হচ্ছে আপনার ইনপুট ট্যাগ। আমরা যদি কোনো কিছু নাম লিখি তাহলে কোথায় লিখবো? ইনপুটে লিখবো না? INPU ইন সরি আই এম দেই নাই। ইনপুট, আপনি ইনপুট লিখে ট্যাপ করেন, দেখেন ইনপুট ট্যাগ টাইপ কি টেক্সট, মানে এটা টেক্সট চলে আসছে। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন দেখেন আপনার একটা বক্স চলে আসবে। একটা বক্স চলে আসবে, আসছে একটা বক্স। এটার ভিতরে আমরা টাইপ করতে পারতেছি। जी सर। তার মানে আমরা বুঝতে পারলাম ইনপুট ট্যাগের কাজটা কি। ইনপুট ট্যাগের কাজটা হচ্ছে আপনার একটা কি লেখার জন্য একটা জায়গা। ইনপুট ট্যাগের কাজ হচ্ছে লেখার জন্য একটা জায়গা দিবে আপনাকে, এটার ভিতর আপনার নাম টাম হাবিজাবি লিখতে পারবেন। কিন্তু আপনি চাচ্ছেন এটার প্রথমে আপনি লিখে দিবেন, বা এই বক্সের আগে আপনি লিখে দিবেন কি ইউর ফার্স্ট নেম বা ফার্স্ট নেম। আপনি এখানে লিখে দিলেন হচ্ছে ফার্স্ট নেম। ফার্স্ট নেমটা লেখার জন্য এখানে আমাদের আরেকটা ট্যাগ নিতে হবে। ট্যাগের নাম হচ্ছে লেভেল। কি ট্যাগ নিতে হবে? লেভেল। লেভেল ফরটা আপাতত ভুলে যান। এই ফরের কাজটা আমি দেখাবো, এই আজকের ক্লাসে দেখাবো, বাট এই ফর্মটা তৈরি করার পর যেন আপনারা বুঝতে পারেন। এখন বোঝাইলে আপনাদের এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি দিলাম লেভেল ফর, আপনার নামটা ফার্স্ট নেম FIR ফার্স্ট ফার্স্ট নেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, চলে আসছে ফার্স্ট নেম। বাট এখানে একটা দিলে ভালো হয়। আপনি যদি এখানে একটা কি কুলন চিহ্ন দিয়ে দেন তাহলে ভালো হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন কি হয়ে গেছে ফার্স্ট নেম। এখন আমরা চাচ্ছি এইটার ভিতর আমাদের একটা লেখা থাকবে কি ইউর ফার্স্ট নেম। অনেক সময় লেখা থাকে না ফাইলের মধ্যে, এখানে লেখা থাকে না ইউর ফার্স্ট নেম, লেখা থাকে তো। এখন এখানে যদি আমরা ইউর ফার্স্ট নেমটা লিখতে চাই সেই জন্য আমাদের কোথায় লিখতে হবে? এই ইনপুট টাইপের মধ্যে, এই টাইপের মধ্যে টেক্সট হবে। এই টেক্সট হচ্ছে আমরা আপাতত লেখা নেওয়ার জন্য কি টেক্সটটা দিচ্ছি, বাট এখানে আমরা ইনপুটের জায়গায় যখন আমরা নতুন কিছু নিব বা অন্য কিছু নিব তখন হচ্ছে আমরা এক এক সময় এক একটা জিনিস নিব। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা যখন পাসওয়ার্ড নিব তখন এটার ইনপুট টাইপ হবে পাসওয়ার্ড। তারপর এই সময় এক এক জায়গায় কি এক একটা টাইপ হয়ে থাকে, বাট আমরা আপাতত নাম নিচ্ছি সেই জন্য এখানে টেক্সট কি হবে টাইপ হবে টেক্সট। এটার ভিতর এখন আমরা আরেকটা
ই নিব, আরেকটা কি নিব, আরেকটা অ্যাট্রিবিউট নিব। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার, PLAC, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারে হচ্ছে আমরা ই দিয়ে দিব, প্লেস হোল্ডারে আমরা লিখে দিব ইওর ইওর ফার্স্ট নেম, FI ফার্স্ট নেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন এখন প্লেস হোল্ডার দিলে আপনার এখানে লেখাটা শো করতেছে। দেখছেন প্লেস হোল্ডার কাজটা কি, এখানে লেখাটা শো করতেছে, বাট আপনি যখন কিছু লিখতে যাবেন তখন ইওর ফার্স্ট নেম লেখাটা চলে যাবে। বুঝতে পারলাম আমরা? বুঝতে পারলাম জি প্লেস স্যার, হোল্ডার বুঝতে কাজটা কি? পারছি। ওকে, থ্যাংক ইউ। আপনারা বুঝতে পারলেই আমিও বুঝতে পারছি। এখন এটার নিচে আমরা আরেকটা নিব। এখন নিব লাস্ট নেম। লাস্ট নেম নেওয়ার জন্য আবার সেম ভাবে নিব LABL, লেবেল। লেবেলটা একটা নিয়ে এখানে দিয়ে দিব, আপাতত ফরে না, এখানে দিয়ে দিব হচ্ছে লাস্ট নেম, LA লাস্ট লাস্ট নেম। লাস্ট নেমটা দেওয়ার পর আমরা এখানে আরেকটা কি নিব, তাহলে আরেকটা ইনপুট নিব। আমরা কি নিব, আচ্ছা আমি একটা স্পেস দিয়ে দিই নেই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওইখানে কাজ শেষ। এখন আমরা এখানে নিব হচ্ছে ইনপুট, ইনপুট। ইনপুট নিয়ে ইনপুটটাও এটারও টেক্সটই থাকবে। ইনপুট নেওয়ার পর এখানে একটা প্লেস হোল্ডার নিব, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার নিয়ে এটার মধ্যে লিখে দিব হচ্ছে ইউর লাস্ট নেম, ইউর লাস্ট নেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করুন। এখন দেখেন এখানে চলে আসবে ইউর লাস্ট নেম। কিন্তু আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে আমি এটা দেই নাই নেমের জায়গায়, এখানে এই চিহ্নটা দিলে সুন্দর দেখা যায়। কিন্তু এখানে দেখেন এখন একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এটা পাশাপাশি চলে আসছে না। যে ট্যাগ গুলো পাশাপাশি চলে আসে সেগুলোকে কি ট্যাগ বলা হয় জানেন কেউ? যে ট্যাগ গুলো পাশাপাশি চলে আসে সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর যেটা হচ্ছে পুরোটা জায়গা দখল করে নেয়, ধরেন এখানে ফার্স্ট নেম থাকতে ফার্স্ট নেমে আর কোনো জায়গা দিত না, বা এই যে এটাকে কি নিচে নামাই দিত, সেই ট্যাগ গুলোকে কি ট্যাগ বলে? ব্লক না, এলিমেন্ট। এগুলোকে কি এলিমেন্ট বলে? ব্লক এলিমেন্ট। আর যেগুলো পাশাপাশি বসে সেগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। বুঝতে পারছি আমরা ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্ট? বুঝতে জি স্যার। পারছি। যদি বুঝতে পারে থাকেন তাহলে হচ্ছে এইগুলো তাহলে এটাকে আমরা নিচে নামাবো। এটা নিচে নামানোর জন্য আমরা কি ট্যাগ ইউজ করবো এখানে বলেন তো? এটা যদি নিচে নামাইতে চাই তাহলে কি ট্যাগ ইউজ করবো? বিয়ার। একটা বিয়ার ট্যাগ ইউজ করতে পারি। একটা বিয়ার ট্যাগ ইউজ করলে কন্ট্রোল এস দেখেন একটু নিচে সে নেমে যাবে। নিচে নেমে গেছে। এখন আমরা চাচ্ছি আরেকটু জি নিচে স্যার। নামাবো, বা আরেকটু নিচে নামানোর জন্য আরেকটা বিয়ার ট্যাগ দিয়ে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন এখানে ফর্মটা সুন্দর দেখা যাচ্ছে। ফার্স্ট নেম, জি স্যার, লাস্ট জি নেম। স্যার। বুঝতে পারছি আমরা? এখন আমরা এটার নিচে আর কি করতে পারি? এখন এটার নিচে আমি আর একটা স্পেস দিলাম। এখন আমরা কি ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম। এখন এখানে আমরা একটা মেল নিতে পারি। কি নিতে পারি? একটা মেল। আমি দিয়ে দিলাম লেবেল, লেবেল নিয়ে এখানে বলে দিলাম হচ্ছে লেবেল দিলাম মেল। আর এখানে একটা ইনপুট টাইপ দিব। এখানে একটা ইনপুট টাইপ যদি আপনি এখন এটা মেল রাখেন তাহলে হচ্ছে কাজ করবে, বাট এটা কখনো মেল রাখা ঠিক না। কেন ঠিক না এটা আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার মেলের জায়গায় দিয়ে দিবেন হচ্ছে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার দিয়ে বলে দিলেন হচ্ছে কি টাইপ না ইউর ইমেল। আপনি এখানে বলে দিতে পারেন কি ইউর ইমেল, ইউর ইমেল, বা মেল দিতে পারেন। টাইপ ইউর মেল, টাইপ দিয়ে দিই। হ্যাঁ, ইউআই টাইপ ইউর মেল। এখানে কি আপনার জিমেলটা দিয়ে দেন, বা টাইপের মেল না দিয়ে জিমেল দিয়ে টাইপের জিমেল, টাইপের জিমেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। বাট এটা কি
কাজ করবে, এটা কাজ করবে, বাট আপনি এটা, আমি একটা বিয়ার ট্যাগ দিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে সুবিধা হবে। মেলের জায়গায় এখানে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, আর এই বিয়ার ট্যাগটা দিয়ে দিচ্ছি দুটো জায়গায়। কপি, কন্ট্রোল বি। এখন এটা দেখেন কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করতেছি, কন্ট্রোল সেভ দিয়ে কি এটা কাজ করবে, বাট আপনি যখন এটা লিখতে যাবেন তখন সে কোনো প্রবলেম দেখাবে না। বা এটা যদি আপনি এইভাবে সরাসরি টাইপ করে চলে যান তাহলে সে কি কিছুই বলবে না, এইভাবে সে সাবমিট করবে। বাট আপনি এটা যদি ইমেল দিয়ে দেন, এইখানে যদি আপনি ইমেল লিখে দেন তাহলে এটা কি সে বুঝতে পারবে এটা একটা ইমেল, আর ইমেলের মধ্যে @, থাকে। আপনি যদি @ সারা ইমেলটা সাবমিট করতে চান তাহলে ওইখানে বলবে যে তোমার এখানে @ দেওয়া হয় নাই। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে এই ইনপুট ট্যাগ ইমেলের কাজ। ইএমএল এখানে দিতে হবে আমাদের কি ইমেল, কন্ট্রোল এস। আচ্ছা 1 মিনিট, বুঝতে পারছি আমরা। 1 মিনিট। হ্যালো স্যার। 1 মিনিট, 1 মিনিট। শুরু করো, কেন থাকলো? হ্যাঁ আচ্ছা, এখন বলেন কি কিছু বলতে চাচ্ছেন নাকি? বলতে চাচ্ছেন কিছু কেউ? স্যার আমি লিভ নিচ্ছি স্যার, আমার অসুস্থ। আচ্ছা নেন। পোস্ট আচ্ছা ওখানে করে যাচ্ছি স্যার, গ্রুপে পোস্ট করে যাচ্ছি। জি, ওই স্যার আমার অ্যাসাইনমেন্ট নিয়ে যাচ্ছি গ্রুপে। ওকে। এখন কি আমি করলাম কি এটা মেল তৈরি করে ফেললাম। মেল তৈরি করার পর এখন ধরেন আমরা আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে পাসওয়ার্ড। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিতে চাচ্ছি, তাহলে পাসওয়ার্ডের জন্য আমরা নিব ইনপুট। না, একটা ইনপুট ট্যাগ নিলাম, ইনপুট। আর পাসওয়ার্ডের জন্য তো আমাদের প্রথমে লেবেল নিতে হবে। আচ্ছা সরি, আমি ইনপুট নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ইনপুটের করি না, এখানে নিয়ে নিই তাহলেই তো হয়ে যায়। আমরা এখানে নিয়ে নিলাম হচ্ছে প্রথমে নিতে হবে লেবেল, লেবেল, লেবেল ফর। এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে পাসওয়ার্ড, সেটা হলো পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে এখন আমরা এটার ইনপুট টাইপ এখানে প্লেস হোল্ডার লিখে দিলাম টাইপের পাসওয়ার্ড, টাইপের পাসওয়ার্ড। আচ্ছা সরি, একটু হয়ে গেছিল। এই দেখেন আমি এখানে দিতেছি কি প্লেস হোল্ডার, PLA প্লেস হোল্ডার।
প্লেস হোল্ডার দিয়ে আপনি এখানে লিখে দেন হচ্ছে কি টাইপ ইউর পাসওয়ার্ড বা টিওয়াই পি টাইপ ইউর ডব্লিউ টাইপ ইউর পাসওয়ার্ড। এখন আমি এটাকে একটু করে দিচ্ছি। এই দেখেন টাইপ ইউর পাসওয়ার্ড দিয়ে এখন আপনি সেভ করে দিতে পারেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। বাট কিন্তু এখান দেখেন একটা কি প্রবলেম হবে, হ্যাঁ আপনি যদি এটাকে একটু রিলোড দেন, আমার কথা তো শুনতেছেন না, একটু রিলোড দেন, দেখেন এখন যদি আপনি পাসওয়ার্ডটা লেখেন, দেখেন পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে না, জি স্যার। পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে কি? আমরা কি এরকম জি স্যার। পাসওয়ার্ডটা দেখা যায়? আমরা চাচ্ছি আমাদের পাসওয়ার্ডটা দেখা না যায়। এই পাসওয়ার্ডটা দেখা না যাওয়ার জন্য আমাদের এখানে ইনপুট টাইপ টেক্সট না, এখানে আমাদের ইনপুট টাইপ হবে পাসওয়ার্ড, পি এর ডাবল এস ডব্লিউ ও, আর ইনপুট টাইপ কি হবে পাসওয়ার্ড দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন একটু রিলোড দেন, দেখেন এখন দেন কি দেখা যাচ্ছে পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা যে দিচ্ছি পাসওয়ার্ডটা কি দেখা যাচ্ছে? এখন ঠিক আছে। পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে স্যার পাসওয়ার্ড যদি আমরা শো করাইতেও চাই আবার, না। এটা হচ্ছে এইচটিএমএল আমরা বেসিক পর্যায়ে, এটা এখন পারবো না। এটা হচ্ছে জাস্ট এইচটিএমএল বেসিক পর্যায়ে, ওইটা হচ্ছে পারবেন আপনি যখন বুটস্ট্র্যাপ দিয়ে একটা ফর্ম তৈরি করবেন, ওইটা আমি ওকে দেখাবো স্যার। করে জি স্যার। দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে এইচটিএমএল, তো এইচটিএমএল হচ্ছে খুবই বেসিক নরমাল। এটা আপাতত কি পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলে তাহলে আমাদের পাসওয়ার্ডটা কি শো করতেছে না, বা প্লেস হোল্ডার প্রথমে পাসওয়ার্ডে থাকতেছে। এরপর আমরা আর কি তৈরি করতে পারি? আমরা এখানে আরো তৈরি করতে পারি হচ্ছে ইমেলের পর পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডের পর আপনি এখন একটা মেসেজ, আমরা একটা মেসেজ তৈরি করতে পারি না? একটা মেসেজ তৈরি করতে পারি, এখানে দিলাম লেবেল এল এ বি এল লেবেল, পর এখানে দিলাম কি দেওয়া যায় মেসেজ, এম এ ডাবল এস জি মেসেজ, মেসেজ দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন কি মেসেজটা এখানে শো করবে, কিন্তু আমাদের মেসেজটা কিরকম আছে, বিয়ারটা আমি জানি, বিয়ারটা একটা দিয়ে দিচ্ছি কন্ট্রোল ডি। কিন্তু এখন যদি এখানে আমরা একটা ইনপুট নেই তাহলে দেখেন ইনপুটটা কেমন হয়, আই এন টি ইউ টি ইনপুট, ও একটা এম হয়ে গেছে মাঝখানে ইনপুট। এখন ইনপুটের জায়গায় যদি আপনি ট্যাক্স দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এখন এখানে কি হয়, কি আমাদের এটা কি এরকম থাকে? হ্যাঁ, মেসেজ কি এরকম থাকে? মেসেজের এটা আরো বড় থাকে না? বক্সটা বড় থাকে। বক্সটা বড় থাকে, আর এটা হচ্ছে টেনে ছোট বড় করা যায়, তাই তো? বক্সটা ওইভাবে করার জন্য আমরা এখানে এই ইনপুট নিব না, আমরা ইনপুট নিব না, এখানে নিব হচ্ছে আমরা টেক্সট এরিয়া। কি নিব? টি ই এক্স টি টেক্সট এরিয়া, এ আর টেক্সট এরিয়া। এখন আপনি ট্যাব দেন, দেখেন কি টেক্সট এরিয়া চলে আসছে। এই নেম আর আইডিটা আপাতত ভুলে যান, এগুলো হচ্ছে আমি একটু পর দেখাচ্ছি। এখানে কি একটা কলাম রয়েছে, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন এটা এখন কেমন দেখাবে, এখন হয়েছে এসএমএস এর মতো হয়েছে, সরি এর মেসেজের মতো হয়েছে। এখন আপনি চাইলে ছোট বড় করে এখানে লিখতে জি, স্যার। পারবেন, কিন্তু আমাদের মেসেজটাকে নিচে চলে আসছে। এখন যদি আমরা মেসেজটাকে উপরে নিতে চাই তাহলে কিভাবে নিব? এসএমএসটাকে উপরে নেওয়ার জন্য আমরা কিভাবে নিব? এসএমএসটা উপরে নেওয়ার জন্য আমাদের একটা মাধ্যম আছে, কারণ এটা কি, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। এখন এটাকে যদি আমরা উপরে নিতে চাই তাহলে আমাদের এটা পি ট্যাগের মধ্যে দিয়ে দিতে হবে, এই পুরোটাকে এই লেভেলটাকে আমরা পি ট্যাগের মধ্যে দিয়ে দেবো। এই দেখেন পি, আর এখানে হচ্ছে পি স্ল্যাশ কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন মেসেজটা উপরে চলে যাবে, হয়েছে এখন সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস নেওয়া হয়েছে, সেটা জি, স্যার। হচ্ছে কি কলস, কলস মানে কলাম, আর রো মানে হচ্ছে রো। আপনি কতটুকু কলাম আর কতটা কি রো নিতে চাচ্ছেন, আপনি এখানে চাইলে কি দিয়ে দিতে পারেন হচ্ছে 50, আর এখানে দিতে পারেন হচ্ছে 20। কন্ট্রোল এস দিয়ে করেন, এখন দেখেন তাহলে কি হয়, বক্সটা এমনিতেই ছোট বড় হয়ে গেল। এখন আপনি যদি এটাকে আবার কমাই দিয়ে ওইটাকে বাড়াই দেন, যেমন এখানে দিলেন হচ্ছে 20, এখানে দিলেন 20, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এক সাইড কি ছোট বড় চ্যাপ্টার হয়ে যায়। বুঝতে পারছেন? কলাম আর রো বুঝতে পারছেন কিভাবে নেওয়া হয়, কিভাবে নেওয়া যায়? জি স্যার। জি, স্যার। আমরা মেসেজটা দেখে ফেললাম, আমরা কি মেসেজটা দেখলাম, তাহলে এখানে আমরা 30 দিচ্ছি আপাতত, আর এখানে 20 দিলে কি বেশি হয়ে যাবে? দেখি 20 দিলে কেমন হয়।
20 দিলে বেশি লম্বা হয়ে গেছে, আমরা এখানে হচ্ছে 10 দিই। ব্যাস, তাহলে আরেকটু বড় হবে। এই তো, হয়েছে, বড় না একটু হয়েছে, হয়েছে। এখন আমরা কি আমাদের মেসেজ ট্যাগের কাজও শেষ। এখন মেসেজ ট্যাগের পর আমরা আর কি ট্যাগ নিয়ে কথা বলতে পারি? মেসেজ ট্যাগের পর আমরা নিতে পারি হচ্ছে একটা ফাইল বা একটা প্রোফাইল পিকচার। হইতে পারে না যে একটা ফর্ম সাবমিট করার সময় আমাদের একটা প্রোফাইল পিকচার দেওয়া লাগতে পারে? সেই জন্য আমরা এখানে একটা লেবেল নিচ্ছি। একটা লেবেল নিলাম, এখানে লিখে দিলাম হচ্ছে, এখানে লিখে দিলাম প্রোফাইল পিকচার, PROFIL, প্রোফাইল পিকচার, PICTU, প্রোফাইল পিকচারটা লিখে দিলাম। হ্যাঁ, প্রোফাইল পিকচার লেখার পর আমরা এইখানে নিচে আরেকটা কি নিব, আরেকটা ইনপুট নিব। ইনপুট ইনপুট নেওয়ার পর এটার ভিতর আমরা কি করতে পারি, এই ইনপুট ট্যাগটা আমরা কি নিব, ইনপুট টাইপটা কি নিব, জাস্ট ইনপুট টাইপটা নিব ফাইল, কি নিব, FIL। আপাতত আর কোনো কাজ নাই, এটুকু হচ্ছে ফাইল। ফাইল দেওয়ার পর কন্ট্রোল S দিয়ে সেভ করেন। এখন আপনি একটু রিলোড দেন, এখানে এটা ফাইল হয়ে গেছে, একটা ফাইল চয়েস করা যাচ্ছে। আচ্ছা, এটাকে একটু বিআর ট্যাগ দিয়ে নিই, তাহলে হচ্ছে সুন্দর দেখা যাবে। বিআর ট্যাগটা ইউজ করে ফেলি। ওকে, দিলাম কন্ট্রোল S দিয়ে সেভ করেন। এখন দেখেন কি করা যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে কি একটা ইমেজ আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে কি আমরা জি ফাইলটা স্যার। তৈরি করে ফেললাম। এরপর ফাইলের পর আমরা আর কি তৈরি করব? ফাইলের পর আমরা একটা জেন্ডার তৈরি করতে পারি, বা আমাদের জেন্ডার কি আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি দিবেন, প্রথমে একটা লেবেল নিলাম আমরা, LABL, লেবেল। লেবেল নেওয়ার পর এখানে বলে দিলাম হচ্ছে জেন্ডার, GENDER, জেন্ডার। জেন্ডার দেওয়ার পর এখন আমরা একটা ফাইল নিব, ইনপুট নিব, ইনপুট টাইপ INPUT, ইনপুট টাইপ। ইনপুট টাইপ এখানে ট্যাগস দিব না, ইনপুট টাইপ দিব রেডিও, আর কি দিব, ইনপুট টাইপ রেডিও। কন্ট্রোল S দিয়ে সেভ করেন। সেভ করার পর এখন একটু রিলোড দেন। দেখেন কি একটা রেডিও দেওয়ার ফলে কি হলো, একটা সিলেক্ট করার অপশন চলে আসছে। রেডিও দেওয়ার ফলে একটা সিলেক্ট করার অপশন চলে আসছে না? কিন্তু আমাদের এখানে মেলটা জি লেখা স্যার। নেই। আপনি এখানে লিখেছেন মেল, MAL, মেল। আপনি এখানে লিখে দিলেন হচ্ছে মেল। ও সরি, এই মেল বানানটা তো এইভাবে না। মেল বানানটা কি এইভাবে? মেল বানানটা হচ্ছে MALE, MALE, মেল। এখন কন্ট্রোল S দিয়ে সেভ করেন। দেখেন এখানে দেখা যাচ্ছে কি মেল, এটা হচ্ছে মেল। জাস্ট একটাই সিলেক্ট করা যাচ্ছে। কিন্তু আপনি এখানে আবার এটাকে 3 বার কপি করেন, 3 বার কপি করে এখানে হচ্ছে দিয়ে দেন কন্ট্রোল B, এখানে দিয়ে দেন কন্ট্রোল B। এখন আপনি এটা নাম দিলেন ফিমেল, ফিমেল, FEMALE। স্যার বলেন। স্যার জি, স্যার নোটপ্যাড প্লাসে যেমন, স্যার নোটপ্যাড প্লাস প্লাসে একটা লাইনকে ডাবল করার জন্য কন্ট্রোল ডি দিলে ওটা অটোমেটিক মানে ডাবল হয়, আর এইখানে কি ওইটা হয় না? কন্ট্রোল এটা ডি এটা কন্ট্রোল D, এখানে হয় না স্যার, আমি ট্রাই করছি, আসে না। না, তাহলে হয় না। মেল, ফিমেল, আর মানে স্যার এখানে কিছু হচ্ছে সুবিধা আছে। উম, এটা ডাবল করে একটা স্যার অপশন চাইল্ড, আছে। হ্যাঁ, এটা একটা অপশন আছে, এটা আমি জানতাম। এটা হচ্ছে ডাবল করা যায় একটা মাধ্যমে, কি যেন মাধ্যমটা, একটা মাধ্যমে ডাবল করা যায়। মানে একটা পোস্টকে বা একটা কিছু আপনি লেখছেন, এই লেখাটাকে বারবার কপি করবেন, সেজন্য কন্ট্রোল ডি না কি যেন চাপলে এটা হয়ে যায়। এটা একটু ভুলে গেছি। আচ্ছা, এটা আমি দেখে আপনাদের বলে দিব কেমন। আচ্ছা, ফিমেল, মেল, ফিমেল, আর এখানে দিলাম হচ্ছে আদার্স, OTS, এখানে দিয়ে দিলাম আদার, কন্ট্রোল S। এখন দেখেন কি হয়, কন্ট্রোল S দিয়ে আমরা এটাকে সেভ করে নিলাম। দেখেন তো সিলেক্ট করা যাচ্ছে। বাট এখানে তো আর এক ঝামেলা, 3টে একসাথে সিলেক্ট করা যাচ্ছে। আমরা কি এরকম চাচ্ছি? আমরা যখন একটা সিলেক্ট করতে চাচ্ছি না, তাহলে 3টে জি একসাথে স্যার। সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে সেইটা করার জন্য আমাদের আরেকটা কি ট্যাগ নিতে হবে।
আর বা ট্যাগ না, আর একটা অ্যাট্রিবিউট দিতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে নেম। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে নেম। নেম দিয়ে আপনি এটার ভিতর হচ্ছে দিয়ে দিলেন জেন্ডার, GEN, বা এখানে জেন্ডার না দিয়ে অন্য কিছু দিলেও কাজ করবে। আমি সরি করে হবে নেম, এখানে হচ্ছে GEN দিয়ে দিলেন এটারও জেন, আর এটা এই জায়গায় দিয়ে দিলেন হচ্ছে নেম। আমি নেম হচ্ছে GEN, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন তিন জায়গায় কি নেম একরকম হওয়ার কারণে এখন আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, বাকিগুলো সিলেক্ট করতে পারবেন না। বুঝতে পারছেন? জি স্যার। এখানে আপনি যদি আপনি এখানে GEN এর জায়গায় আপনি যদি অন্য কিছু দেন, যেমন হচ্ছে আপনি এখানে RUP দেন, RUP, আবার কিন্তু সবগুলো কিন্তু এক হইতে হবে, হ্যাঁ। তারপর এখানে দিয়ে দিলেন RUP, এখানেও দিয়ে দিলেন হচ্ছে RUP, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন তারপরে কিন্তু সেম কাজই করবে। হইছে? বুঝতে পারছি আমরা? এখানে যদি আপনার নাম দিয়ে দেন তারপরে সেম কাজই করবে নেমের ভিতর, কিন্তু তিনটা নাম একরকম হইতে হবে। আমরা জেন্ডারটা একটা শেষ করে ফেললাম, জেন্ডারটা জি শেষ স্যার। করে ফেলছি। জি স্যার। এখন জেন্ডারের পর আমরা আর কিটা ইউজ করব? জেন্ডারের পর আমরা আর কি করতে চাই? আমরা ডেট দিতে পারি, ডেট। সেই জন্য আমরা এখানে করব হচ্ছে লেভেল, লেভেল, লেভেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে ডেট, ডেট। আর এখানে হচ্ছে ইনপুট টাইপ হবে ইনপুট, ইনপুট টাইপ হবে এখানে ডেট। ইনপুট টাইপ কি? ডেট। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, আর কিছু করার দরকার নেই। এখন দেখেন এখানে একটা ডেট চলে আসবে। আচ্ছা আমরা বিয়ার দেনে বিয়ার ট্যাগ ইউজ করি না, এখানে বিয়ার ট্যাগ ইউজ করে ফেলি। যদিও আমরা বিয়ার ট্যাগ কখনো ইউজ করব না, কোনো সময় বিয়ার ট্যাগটা কি আমরা ইউজ করব না, বাট তারপর আপাতত বিয়ার ট্যাগটা ইউজ করতেছি আমরা। কারণ যখন CSS এ যাব তখন আর বিআর ট্যাগ দিয়ে এটাকে নিচে নামাইতে হবে না, আমরা অন্য সিস্টেমে নিচে নামাইতে হবে। এখন আপনি এখান থেকে চাইলে কি ডেটটা সিলেক্ট করে দিতে পারেন। আজকে হচ্ছে কি 24 তারিখ, এই দেখেন ডেটটা হয়ে গেছে, চলে আসছে ডেটটা। আর এখানে যদি আপনি চান যে এখন টাইম দিবেন, তাহলে জাস্ট এটাকে সেম আরেকবার কপি করে ফেলবেন। এটাকে কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, পেস্ট করার পর এখন হচ্ছে আপনি এটা দিয়ে দেন হচ্ছে টাইম, TI টাইম, আর এখানে দিয়ে দিলেন হচ্ছে টাইম, TI। এটার কি ইনপুট টাইপ অফ টাইম, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, লোড দেন। দেখেন এখানে টাইম চলে আসছে 3:28 বাজে। টাইমটা আমার ঠিক করা লাগে না, অটোমেটিক এটা ঠিক হয়ে গেছে। বুঝতে পারছি আমরা? জি স্যার। বুঝতে পারছি। জি এখন স্যার। আমরা সবগুলো তো কাজ করলাম, হ্যাঁ, সবগুলো কাজ করার পর এখন আমরা আর কি করতে পারি? আমরা আরো কিছু কাজ করতে পারি, বা টাইম নেওয়ার পর আমরা একটা কালার নিতে পারি। ধরেন আপনার চুলের কালার বা আপনার চোখের কালার, আপনি কি একটা কালার একে নিতে পারেন। তাহলে আমরা এখানে কালার নেওয়ার জন্য কি ট্যাগ ইউজ করবো? এখানে আমরা দিচ্ছি লেভেল, লেভেল। এখানে দিয়ে দিলাম হচ্ছে আই কালার, UI, বা যে কোনো একটা কালার আপনি দিয়ে দিতে পারেন। আমি দিলাম আই কালার, আই কালার, আই কালার। আর এখানে হচ্ছে আমরা আর একটা নিব, সেটা হচ্ছে ইনপুট টাইপ। ইনপুট টাইপ হবে এখানে কালার, কি হবে? CO, ইনপুট টাইপ হবে কালার, অল গ্রাউন্ড গ্রুপ না, কালার। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন, আপনার কোন কালার পছন্দ আপনি সেই কালারটা এখানে দিয়ে দিতে পারেন, বা আপনার চুলে আপনার চোখের কালার কি আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। বুঝতে পারছি আমরা? জি স্যার। স্যার
18 জন ছিলেন, 15 জন হয়ে গেছেন। স্যার আমার কেন এই ইয়াটা আসতেছে না স্যার, আপনি যেমনে করতেছেন ওইভাবে হচ্ছে না। আচ্ছা, আমি একটু পর, হ্যাঁ, আমি জি কাজটা শেষ স্যার, করি, জি তারপর আপনার কাজগুলো দেখবো। অবশ্যই স্যার। তারপর আপনাদেরকে করতে দিব, তখন হচ্ছে এই প্রবলেমগুলো সামনে আসবে। হ্যাঁ, তারপর কালার সবকিছু দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা এটাকে সাবমিট করব। এটা হচ্ছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আমরা সবগুলো কলাম, বাট এগুলো আমাদের সাবমিট করতে হবে না। সাবমিট করার জন্য আমরা একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে ইনপুট টাইপ। IMPUT ইনপুট টাইপ। ইনপুট টাইপের জায়গায় আমরা নিব কি সাবমিট। কি নিব? SUBMIT সাবমিট। আর এটার ভ্যালু, একটা ভ্যালু দিতে হবে। এটার একটা ভ্যালু দিতে হবে, BALUE ভ্যালু। এটার ভ্যালু হবে সেন্ট, SEND ভ্যালু হবে সেন্ট। কন্ট্রোল S দিয়ে সেভ করেন। এখন দেখেন এটা কিন্তু হয়ে যাবে, সেন্ট হবে। বুঝতে পারছেন? এই দেখেন, এখন আপনি একটু সেন্টার দেন, দেখেন কি এটা লুট হচ্ছে না? এখানে এই দিকে তাকান, এই যে এখানে রিলোটের জায়গায় একটু তাকান, দেখেন এটা লুট দিচ্ছে। তার মানে কি এটা কাজ করতেছে। এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দেই, তাহলেই হয়ে যাবে। কন্ট্রোল বি, তাহলে এটা নিচে চলে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন দেখেন এটা নিচে চলে যাবে। এখন যদি আমরা কোনো কিছু দিয়ে কি সাবমিট করতে চাই, তাহলে কি এটা সাবমিট হয়ে যাবে। আপনি হ্যাশটা কেটে দেন, হ্যাশটা কেটে দিয়ে আপনি করেন, এই সাবমিটে সেন্টে ক্লিক করেন। দেখেন কি এখানে কি সেন্ট হচ্ছে সেন্ট, সেন্টটা হচ্ছে। বাট জি আমরা চাচ্ছি এখানে কিছু টাইপ না করে, এখানে কেউ কিছু টাইপ না করে সেন্ড করতে পারবে না। এটা আমরা কিভাবে করব? আমরা চাচ্ছি কি কেউ এখানে কিছু না লিখে বা কোনো কিছু ফিল আপ না করে আমাদের সেন্ড বাটন ক্লিক করলে এটা সেন্ড হবে না। এটার জন্য আমাদের একটা নিতে হবে, সেটার নাম হচ্ছে রিকারেট। এটার নাম হচ্ছে রিকারেট। আপনি এইখানে একটু দিয়ে দেন রিকারেট। এটা একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে রিকারেট। আর এই দেখেন রিকারেট এখানে চলে আসছে, বাট রিকারেটের ভিতর ভ্যালু ট্যালু কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট আপনি রিকারেটটা দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেন। হ্যাঁ, এখন আপনি একটু রিলোড দেন, বা আপনি যখন এটা সেন্ড করতে যাবেন তখন দেখেন কি সেন্ড হচ্ছে না। এখানে কি বলতেছে? প্লিজ ফিল আউট দিস ফিল্ড। প্রথমে এটা ফিল আপ করতে হবে, তারপর তোমার পরবর্তী স্টেপে বা পরবর্তীতে এটা সেন্ড করতে পারবে। এই রিকারেটটা যদি আপনি সব জায়গায় দিয়ে দেন, তাহলে কি এটা সব জায়গায় কাজ করবে। এখন এই রিকারেটটা আপনি জাস্ট কপি করেন, কপি করে আপনি চাইলে এই যে নাম দেওয়া আছে এখানেও দিয়ে দিতে পারেন। এখন দেখেন কি এই দুইটা যদি কেউ ফিল আপ না করে, আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি। এখন ধরেন এইটা কেউ সাবমিট করলো, বাট সেন্টে দিল, এই নিচেরটা ফিল আপ করা হয় নাই, এটা ফিল আপ করে তারপর দিতে হবে। এখন আপনি যদি ইমেল ছাড়া সাবমিট করতেছেন, যেমন হচ্ছে আপনি কিছু লিখে ইমেলটা সাবমিট করতে চাচ্ছেন, দেখেন ইমেলের এখানে বলতেছে কি @, কারণ সে এটা ইমেল দেওয়ার ফলে সে এটা ধরে ফেলেছে যে এখানে @ ছাড়া ইমেল সাবমিট হয় না। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। এগুলো কি আগে থেকে জানতেন? না স্যার। না স্যার। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনাদের কি এখানে মোটামুটি অনেক কিছু দেখানো। এখন আপনাদের একটু ফর টেকার কাজটা দেখেন। ওকে, এই যে লেভেল 4, এই ফর টেকার কাজটা হচ্ছে আপনি যদি এখানে একটু যান, দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন, আমি এগুলোকে একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, এগুলো কেটে দিচ্ছি। এগুলো কেটে দেওয়ার পর আপনি যখন এই ফার্স্ট নেমে ক্লিক করতেছেন তখন কিছু হচ্ছে। আমি চাচ্ছি আমার ফার্স্ট নেমে ক্লিক করার পর এইখানে কি একটা চলে আসবে, এই লেখাটা অটোমেটিক লাফানো শুরু করবে। আমি যখন এখানে ক্লিক করব তখন এখানে লেখার এই কার্সরটা অটোমেটিক লাফানো শুরু করবে। এটাই হচ্ছে ফর ট্যাগের কাজ। এই ফর ট্যাগে এটা দেওয়ার জন্য আপনাদের প্রথম কি করতে হবে, এই ফর ট্যাগ আছে না, ফর ট্যাগের নিচে আমাদের ইনপুট ট্যাগ, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক করে দিতে হবে। এই দুইটার মধ্যে কি একটা সম্পর্ক করে দিতে হবে। সম্পর্কের জন্য আপনি এখানে লিখে দেন হচ্ছে আইডি, এখানে লিখে দেন হচ্ছে কি আইডি। আইডি নিলেন, আর এখানে তো ফর দেয়া আছে। আইডির মধ্যে আপনি যে নামটা দিবেন ফরের মধ্যে সেম নামটা দিবেন। যেমন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে RUPOK, আমি এখানে রূপক দিয়ে দিলাম। আইডির মধ্যে আমার নামটাই দিয়ে দিলাম RUPOK, মানে এদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল না? কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন আপনি যদি যান একটু ফাইলের মধ্যে, দেন রিলোড দেন। এখন এখানে ক্লিক করেন, দেখেন কার্সরটা লাফানো শুরু করে দিছে, লাফাচ্ছে। বুঝতে পারছেন ফর ট্যাগের কাজ? জি স্যার।
এমন কিছু আছে যে আমি দেখাই নাই এর মধ্যে? জি। এখন আপনি এখানে কি ইনপুটের জায়গায় যদি আবার একটা বাটন ইউজ করেন, তারপরেও কিন্তু আপনার সেম কাজ করবে। এখানে যদি আপনি BU+T1 বাটনটাকে ইউজ করেন, তারপর এখানে সেম কাজই করবে। বুঝতে পারছেন? বাটনের জায়গায় যদি আপনি এখানে লেখেন সেন্ড SEND Ctrl+S দিয়ে সেভ করেন, দেখেন সেম কাজটাই করবে। একটু রিলোড দেন, দেখেন এখানে কি সেম আছে না? সেন্ড করেন, সেম কাজই করতেছি। বাট সবসময় হচ্ছে আমরা বাটন না দিয়ে এই ইনপুটটা দিয়ে ট্রাই করব। বুঝতে পারছেন? সবসময় কি আমরা ইনপুট দিয়েই ট্রাই করব। বাটনটা দেওয়ার সময় সবসময় ইনপুট দিয়ে এখানে দিব কি সাবমিট। এটা হচ্ছে সবচেয়ে সিকিউর সাবমিট। আর এটার একটা ভ্যালু রাখবো আমরা, BNLUE ভ্যালু রাখবো হচ্ছে আমরা কি সেন্ড, বা আপনি যেটা রাখেন সেন্ড রাখতে পারেন, বা আর কি রাখেন সাবমিট রাখতে পারেন। আপনি এখানে সাবমিটে রাখেন SUBMIT, আপনি সাবমিট রাখেন, Ctrl+S দিয়ে সেভ করেন। এখন দেখেন এখানে সাবমিট হয়ে যাবে। হয়েছে? এখন কাজ কিন্তু সেম করতেছে। বুঝতে পারলাম? এখন যদি আপনি এই ট্যাগের বাইরেও কোনো ট্যাগ শিখতে চান, যে আপনার এই ট্যাগ কি না, আপনি আরো এক্সট্রা কোনো ট্যাগ শিখবেন, তাহলে আপনি একটু সার্চ করেন। কি লিখে সার্চ করবেন? HTML ইনপুট টাইপ, HTML ইনপুট টাইপস লিখে সার্চ করেন। সার্চ করার পর আপনি একটু HTML ইনপুট টাইপ W3 স্কুলে যান, এখানে দেখবেন অনেক অনেক টাইপ দেওয়া আছে। বাটন, চেকবক্স, কালার, ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, হিডেন মানে হাইড করার জন্য ইমেজটা আমি দেখাইলাম, তারপর মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, মানে অনেক কিছু এখান থেকে কি আপনি নিতে পারেন। TL দিয়ে টেলিফোন, এখানে আবার সবগুলো ইউজ করে দেখানো হয়েছে। সবগুলো কি ইউজ করে দেখানো হয়েছে। আপনি চাইলে এখানে সবগুলো ফাইল কি এখান থেকে চেক করে করে দেখে নিতে পারেন। বুঝতে পারছেন? এই যে ইমেলের জন্য কি টেক নিতে হবে, এই যে ইমেলের জন্য লেভেল ফর ইমেল, তারপর এটার কি ইনপুট টাইপ হবে লেভেল, ID ইমেল, নেম ইমেল। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আপনারা এভাবে কাজগুলো করতে পারেন। নাম্বারের জন্য কি লেভেল ফর কি কোয়ান্টিটি দিয়ে দিচ্ছে। আচ্ছা, কোয়ান্টিটি এটা হচ্ছে জাস্ট নাম্বারের জন্য দিয়ে দিচ্ছে, আর এখানে ইনপুটের জায়গায় নাম্বার দিয়ে দিচ্ছে। ওই কাজ সেমই, নাম্বারটা কত ছোট বড় হবে এটা এখানে দেখানোর জন্য। বুঝতে পারছেন? আপনারা চাইলে এখান থেকে এই ট্যাগগুলো দেখে নিতে পারেন। আরো যদি এর থেকে বেশি কিছু যদি ট্যাগ আপনারা শিখতে চান, তাহলে আপনারা করতে পারেন। এখন আপনাদের আরেকটা জিনিস আজকে শিখাবো, সেটা হচ্ছে কমেন্টের পর আজকে আমি বিরতির পর CSS এ যাব, বা আমি CSS শেষ করে তারপর বিরতিতে যাব। কেমন? এখন আমরা যদি এইটুকুকে ধরেন, আমরা আপাতত এইটুকুকে একটা করতে চাচ্ছি, মানে এই এরিয়া এখান থেকে শুরু এখান থেকে শেষ এইগুলো বুঝাইতে চাচ্ছি। ধরেন আপনার এখানে 2000, 3000, 5000 কোডিং আছে। 5000 কোডিং এর মধ্যে আপনার কোথায় ধরেন আপনার ফর্মে একটা প্রবলেম হয়েছে। এখন যদি আপনি এখানে বুঝতে পারেন যে আপনার ফর্ম এরিয়া এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে আপনার এই প্রবলেমটা সলভ করতে কি সুবিধা হয়ে যাবে না? সুবিধা হয়ে যাবে না? জি স্যার। ধরেন এখন এই পর্যন্ত কেউ একজন ডেভেলপার, আপনি নাই, আপনাকে ছাড়া অন্য কেউ এখানে এসে দেখতেছে। এখন সে ফর্মের মধ্যে একটা প্রবলেম, নেমটা তার কাজ করতেছে না, বা প্লেস হোল্ডারে কাজ করতেছে না, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। এখন যদি সে প্রবলেমটা সলভ করতে যায়, তাহলে যদি ফর্মের মধ্যে সে আসে এই ট্যাগগুলোর মধ্যে, তাহলে এখানে যদি আপনি আইডেন্টিফাই করে দেন যে এখান থেকে শুরু এখানে শেষ, তার মানে এইটার ভিতরে প্রবলেমটা হয়েছে, তাহলে বুঝতে পারবেন। এইটা বোঝার জন্য আমরা একটা কমেন্টটা ইউজ করতে পারি। কি ট্যাগ? কমেন্ট একটা লেখার জন্য আপনার এইভাবে লিখতে হবে। প্রথমে হচ্ছে কি, এটার নাম কি লেস দেন দিয়ে ড্যাশ, দুইটা ড্যাশ, ডাবল ড্যাশ, তারপর হচ্ছে আপনার ডাবল ড্যাশ দিয়ে এখানে হচ্ছে আপনার নামটা লিখে হচ্ছে আবার ডাবল ড্যাশ, মানে হচ্ছে 4টা ড্যাশ দিতে হবে। হ্যাঁ, ডাবল ড্যাশ, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে আবার ডাবল ড্যাশ, ডাবল ড্যাশ দিয়ে আপনি এটাকে হচ্ছে শেষ করে দেন। আর এটার এইখানে দিতে হবে আপনার এটার এইখানে আমাদের কি দিতে হবে, এখানে দিতে হবে এক্সক্লামেটর একটা সাইন, আশ্চর্যবোধক চিহ্ন। দেখেন এটা কি কমেন্ট হয়ে গেছে। এই কমেন্টের ভিতর বা আপনি যদি এটা না দেন, তাহলে দেখবেন আপনার এই ডাটাগুলো শো করবে। যেমন আপনি এখানে লিখে দিলেন ফ্রম, FORM, ফ্রম এরিয়া
এ আর ইয়ে বা আপনি এভাবে দিতেন ফ্রম এ আর, হ্যাঁ এ আর ইয়ে ফ্রম এরিয়া স্টার্ট এস টি এ আর টি। আমরা এখানে ফ্রম একটা বড় হাতের দেই, ফ্রম ফ্রম এরিয়া স্টার্ট, আর এখানে হচ্ছে আপনি দিয়ে দিলেন ফ্রম এরিয়া কি ইন্ট। এখানে হচ্ছে আবার সেম ভাবে এফ ও আর সরি এখানে আগে একটু ডাবল দিতে হবে। এখানে ড্যাশ, হ্যাঁ আমি 4টা ড্যাশ দিয়ে একদম কমপ্লিট করে হচ্ছে এটার ভিতর দিয়ে দিব কি ফ্রম এরিয়া। এটা সবসময় হচ্ছে হেডারের সময় কাজে লাগে, হেডার আর ফুটার এইগুলোর সময় এটা কাজে লাগে। তারপর আমি দিয়ে দিচ্ছি এফ ও আর এম ফ্রম, এফ ও আর এম না, ফ্রম এরিয়া এ আর ইয়ে ফ্রম এরিয়া ইন্ট এন ফ্রম এরিয়া ইন্ট কন্ট্রোল এস দিয়েছে। এখন দেখেন এগুলো দেখা যাবে, এগুলো দেখা যাবে, এগুলো দেখা গেলে আবার আরেক ঝামেলা না। ফ্রন্ট এরিয়া স্টার্ট, এখানে ফ্রন্ট এরিয়া ফন্ট দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যদি এখানে এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে তারপর দেন, আর এখানে হচ্ছে কি এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে দেন, তাহলে এটা কি একটা কমেন্ট ট্যাগ হয়ে গেল। এটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই কোডিং গুলো দেখতে আসবে সে দেখতে পারবে কন্ট্রোল এস দিয়েছে, বাট যে ব্যাক এন্ডে যে ফ্রন্ট এন্ডে থাকবে সে এইগুলো দেখতে পারবে না। এটা আমাদের কি ওয়েবসাইটের উপর কোনো প্রভাব ফেলবে না, জাস্ট এটা আপনার এরিয়াটা আইডেন্টিফাই করার জন্য আমরা এই দুইটা ট্যাগ ইউজ করব। বুঝতে পারলাম আমরা? জি স্যার। জি স্যার। অনেক কিছু শিখতে পারছেন তাই তো? আবার অনেকে কমেন্ট করে স্যার ভালো না, স্যার কিছু শিখায় না, কিছুই দেখায় না, তাই তো? আপনাদের স্যার ভালো না, কিছুই দেখায় না, কিছুই শিখায় না, কি করে না করে, ক্লাসে এসে বসে থেকে চলে যাও। স্যার আপনার টেক্সট গুলো একটু দেখান স্যার। আচ্ছা আমি টেক্সটটা একটু ছোট করতেছি, একটু ছোট করে তারপর দেখাচ্ছি, তাহলে সব ট্যাগ গুলো একসাথে থাকবে। হ্যাঁ, আর আপনার হচ্ছে ট্যাগ গুলো দেখেন, আমি একটু ই করে আসতেছি, মানে বাইরে থেকে আসতেছি, ওয়াশরুম থেকে। দেখেন এই পর্যন্তই, এই সাবমিট পর্যন্ত, তাই না? এই যে ফার্স্ট নেম লাস্ট নেম থেকে এখান থেকে শুরু, দেখা যাচ্ছে? স্যার নিচেরটা গেছে স্যার। নিচেরটাতে গেছে, এটা তো বুঝতে পারতেছি, এখন কি করব, দুইটা তার একসাথে দেখানো যায় না। এই পর্যন্ত দেখেন। স্যার ফার্স্ট নেম লাস্ট নেম এটা বাদ দেন, নিচেরটা লাগবে। জি স্যার এইটুকু হয়েছে হয়েছে? স্যার। জি স্যার। আচ্ছা এখন আপনারা একটু দেখেন, হ্যাঁ আমি একটু 1 মিনিটের জন্য আসতেছি, 1 মিনিটের জন্য রেকর্ডটা অফ করে রাখেন, 1 মিনিট। আমি হচ্ছে ওয়াশরুমে যাবো আর আসবো। ভাই, হ্যালো আলিফ ভাই। হ্যাঁ ভাই। স্যারকে কইলাম যে টেক্সট দেখবো, টেক্সট তো দেখাচ্ছে স্যার। হ্যাঁ, ও দেখাচ্ছে টেক্সট এখন। কই? দেখেন টেক্সট কই? স্যার ওই যে এই গুগল মিটের দিয়ে চলে গেছে। আরে হুম। আমার প্রবলেম হয়ে গেছে। আর ইউ
আচ্ছা, কি দেখা শেষ হয়েছে নাকি? স্যার তো দেখতেই তো পারি নাই স্যার, কেন, আপনি তো কি হয়েছিল? এখানে এই মানে গুগল মিটে নিয়ে যায় রাখি দিয়েছিলেন স্যার। আমি দেখতে পাইনি, আমি তো বাইরে চলে গেছিলাম, জি মনে স্যার। চাপ চেপ লেগেছে। আচ্ছা, আপনাদের আচ্ছা, দিকে বৃষ্টি হয়? জি স্যার হচ্ছে কেমন বৃষ্টি? আসতে স্যার। মানে আমাদের এদিকে তো 2 দিন যাবত বৃষ্টি। আমি আজকে ঘর থেকে ক্লাস নিচ্ছি। আপনাদের এখানে কার কাছে যেন একটা যুক্তি জানতে চাইছিলাম। তারপর আমি নিজে মডাম কিনে নিয়েছি, মডাম কিনে নিয়ে এখন একটা লম্বা তার কিনে নিয়েছি, মডাম ঘরের বাইরে, আর আমি ঘরে থেকে ক্লাস নিতে পারি এখন। জি অনেক স্যার। সুবিধা হয়ে গেছে। যাদের পূজা ওদের 12টা কিভাবে বাজে। এটা স্যার? জি, স্যার ওটা কিভাবে? কি? আমারও তো রুমে নেটওয়ার্ক খুব কম পায়। আমি হচ্ছে প্রথমে একটা মডাম নিছি, হ্যাঁ, মডামটা হচ্ছে আমি গ্রামীণ মডাম নিছি, এবং কি গ্রামীণ মডামটা খুবই শক্তিশালী। গ্রামীণ মডামের মধ্যে আমি বাংলা লিঙ্ক সিম ভরে নিছি, বাট প্রচুর পরিমাণে নেট টানে, প্রচুর কাজ করে। আমি মডামটা হচ্ছে আমার ঘরের ওয়ালের উপর দিয়ে একটু বাইরে দিয়ে দিছি, হ্যাঁ, বাইরে দিয়ে দেওয়ার পর ওইটার যে একটা আমাদের ইউএসবি একটা তার আছে না, এই তারটা হচ্ছে সরাসরি ইয়ের সাথে কানেকশন করে দিছি, পিসির সাথে, ল্যাপটপের সাথে। ও ভালো। মডাম হচ্ছে বাইরে আর তার হচ্ছে আমার ল্যাপটপে লাগানো। এখন আবার এইটা দিয়ে আমি পুরা ঘর চালাইতে পারতেছি, আমার ফোনেও নেটওয়ার্ক আছে, প্লাস হচ্ছে আমার আম্মুও চালায়, আবার আমার ওয়াইফও চালায়। সবাই দেখে ইউজ করে এই পিসি থেকে। পিসি যতক্ষণ অন আছে ততক্ষণ চলবে। মানে সোজা কথা হচ্ছে এটা ইয়ার মতো ইউজ করতেছি, ওয়াইফাই এর মতো। এটা কারেন্ট কারেন্ট থাক আর না থাক কোনো প্রবলেম নাই, চলতেই থাকবে। তো স্যার আপনার স্যার বেতন আমারটা একটু আছে দেখতেন স্যার, জি, আমারটা একটু দেখতেন, প্রবলেম আচ্ছা হচ্ছে তো। আচ্ছা, তাহলে দিন প্রবলেমটা বলেন, প্রবলেমটা শেষ করে তারপর ই করি। বিরতির পর আমি সিএসএস টা একটু দেখাই দিই, কি প্রবলেম দেখি। স্ক্রিনটা শেয়ার করেন দেখি। একটু বড় করেন, লেখাগুলো একটু বড় করেন। বড় করবো কি দিয়া স্যার? কন্ট্রোল কন্ট্রোল প্লাস বা কন্ট্রোল ক্লিক করে মাউসটাই করেন, হ্যাঁ। এখানে কি স্যার ভুল এই যে হচ্ছে? প্রবলেমটা এই যে জেন্ডারে স্যার, হুম, একটু দেখেন তো স্যার, আরো বড় করবো নাকি স্যার? না না না, চলবে। লেভেল 4 জেন্ডার, আচ্ছা ওয়েট, রেডিও। এই যে রেডিও বানান ভুল করছেন, রেডিও বানান ভুল হয়েছে, এটা RADIO। ও জি স্যার, এইটাই তো মানে। আমাদের ভুল করতে হবে, ভুল থেকে আমাদের শিখতে হবে, হ্যাঁ। জি আমরা স্যার, যদি ভুল অবশ্যই না স্যার। করি তাহলে আমরা শিখতে পারবো না। এটা আমার জি ক্ষেত্রে স্যার। যে এটা ভুল তা কিন্তু না। আপনি একটা জিনিস চিন্তা করবেন, যে যত বেশি কি করতে পারবে সে তত বেশি শিখতে পারবে, বুঝতে পারছেন? আর একটা লোক একটা কথা বলছিল, বাট লোকটার কথা আমার মনে নাই। সে বলছিল যে কেউ যদি একটা কাজ করতে যায় সে টাইম ইনপুট টাইপ যে টাইমটা দেওয়া হয়েছে এটার কাজটা কি? ইনপুট টাইম দেওয়ার কাজটা স্যার কি? এটা হচ্ছে আপনি কোনো জায়গায় দিতে পারেন, এই আর কি। স্যার টাইমটা দেখেন দেখি একটু, ও মানে আচ্ছা, প্রবলেম মনে হচ্ছে আমার। টাইম, না ঠিক যে আছে। টাইম টাইম ডেট, এই ইয়াতে যাই, আপনার যেমন ইয়ে আসছিল এটা তো এই আসে যে নাই। এখানে ক্লিক করেন, এই যে হ্যাঁ, যেখানে মাউস নিছেন এখানে ক্লিক করেন, যেখানে মাউস নিছিলেন আগের জায়গায়। এইখানে এই হ্যাঁ হ্যাঁ, এটাতে। এখানে, হ্যাঁ এখানে ক্লিক করে এখন যে কোনো একটা সংখ্যায় ক্লিক করেন, আর ক্লিক ও করেন, দেন এই যে হয়ে গেছে। জি এখন স্যার, ডেট এই যে আসছে, ক্যালেন্ডার। হ্যাঁ সেম ভাবে 24-এ ক্লিক করেন, চলে আসছে। জি স্যার। এখন আচ্ছা, একটা লোক বলছিল যে আপনারা যদি ভুল না করেন তাহলে মনে করবেন আপনি শিখতে পারতেছেন না। আপনাকে ভুল করতে হবে, যদি কোনো কিছু সফল হইতে চান তাহলে হচ্ছে কি এক চান্সে যদি করে ফেলেন তাহলে বুঝবেন যে না এখানে কোনো গাবলা আছে, বা এখানে কোনো প্রবলেম আছে। একটা লোক একসাথে কোনো কাজ সরাসরি করে ফেলতে পারে না,
তাকে আপাতত একবার হলেও ভুল করতে হবে, ভুল থেকে আমাদের শিখতে হবে। সেই জন্য কি আমরা ভুল করব, ভুল করাটা স্বাভাবিক। আর আপনারা যদি ভুল করেন, আপনাদের একটা শিখাই দিচ্ছি, আপনারা যদি কোনো কিছু ভুল করেন, ভুল করে তাহলে এই এইচটিএমএল কোডের মধ্যে যদি ভুল করেন, তাহলে আপনারা ঘাবড়ে যান না যে স্যার এটা হচ্ছে না, কেন হচ্ছে না, এগুলো করবেন না। আপনার একটু কষ্ট করে এক দৃষ্টিতে তাকায় থাকবেন। মানে আমাদের সাধারণ একটা সেমিকোলনের জন্য অনেক সময় অনেক কাজ না হইতে পারে, এটাই স্বাভাবিক। একটা সেমিকোলনের জন্য হয় না এরকম? আপনি যদি একটা সেমিকোলন বা একটা ওয়ার্ড ভুল দিয়ে থাকেন, এই ভুলের জন্য কিন্তু আপনার ওই সাইডটা শো করবেন। তখন আপনার মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা করে শুধু কোডিং এর দিকে তাকায় থাকবেন। 10 মিনিট 12 মিনিট কোডিং এর দিকে তাকায় থাকবেন, তখন দেখবেন কি একবার চোখের সামনে অবশ্যই এই ভুলটা ধরা পড়বে। কিন্তু আপনি যদি কাবজাব শুরু করে দেন, তাহলে হচ্ছে আপনি কিন্তু এটা সমাধান করতে পারবেন না, খুঁজে বের করতে পারবেন না আসলে প্রবলেমটা কোথায়। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আরেকটা প্রবলেম হচ্ছে যে স্যার আমি মানে এইচটিএমএল ফাইল সিএসএস টাও ইনস্টল করে নিছি স্যার। ওকে, সমস্যা নাই, এটা সমস্যা নাই, এটা ভালো। কিন্তু স্যার এই যে এইখানে তো স্যার আমার মানে ইয়াগুলো আসতেছে না, আপনি যেমন লিখতেছেন না, যেমন কি আসতেছে লিখলেন না? লেভেল লিখলেন না স্যার, হ্যাঁ, ইয়াগুলো আসতেছে না তো স্যার। ট্যাব দেন, লেবেল লিখে কি ট্যাব দিব? দেন, ট্যাব 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 বাটন ক্লিক করুন। এইটা না, এটা কি ট্যাব বাটন? ট্যাব বাটন হচ্ছে ও আপনার জি স্যার, ক্যাপস লক এর আসছে উপরে। স্যার। হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর আজকে আপাতত হচ্ছে আমাদের এইচটিএমএল এর ট্যাগ গুলো শেষ। আর পরবর্তীতে যে এইচটিএমএল এর ট্যাগ গুলো থাকবে বা এইচটিএমএল এর যে ট্যাগ গুলো থাকবে, এই ট্যাগ গুলো কি আমরা সিএসএস এর সাথে ইউজ করব বা সিএসএস এর সাথে ইউজ করতে হয়। এই ট্যাগ গুলো যদি আমরা এক্সট্রা ভাবে ইউজ করতে চাই, তাহলে আমাদের এখানে কি এগুলো কাজ হবে না। যেমন হচ্ছে ডিপ ট্যাগ, আমাদের ডিপ ট্যাগটা কিন্তু এইচটিএমএল এর ট্যাগ, বাট ডিপ ট্যাগটা কিন্তু এখন আমরা দেখতে পারবো না, কারণ ডিপ ট্যাগের কাজ কিন্তু আমাদের হবে কখন, যখন আমরা সিএসএস দিয়ে কাজ করব। বুঝতে পারছেন? ডিপ মানে ডিভিশন। বুঝতে পারছেন? আমরা একটা নামকে ধরেন আমরা একই নামকে দুইবার ভাগ করার জন্য, ধরেন আমরা এইচ ওয়ান ট্যাগটাকে যখন আমরা দুইবার লিখবো, এইচ ওয়ান, তখন যদি আমরা এইচ ওয়ান ট্যাগটাকে কাজ করতে যাই, তখন এইচ ওয়ান ট্যাগ দুইটা একসাথে কালার হয়ে যাবে না? এই দুই ট্যাগকে আলাদাভাবে বিভক্ত করার জন্য আমরা ডিপ ট্যাগটা ইউজ করব। হ্যাঁ, এটা হচ্ছে সিএসএস এর মধ্যে। এরকম আরো অনেক অনেক ট্যাগ আছে যেগুলো হচ্ছে সিএসএস ছাড়া ইউজ করা যায় না, সেগুলো আমরা সিএসএস এ গিয়েই ইউজ করব। বুঝতে পারছেন? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? না স্যার। আমি মনে করি আমি যেভাবে বুঝাচ্ছি আপনারা বুঝতে পারবেন বলে সেভাবে বুঝাচ্ছি, বা এমন কোনো ওয়ার্ড নাই যেগুলো আপনারা বুঝেন না আমার, আমি যতটুকু বুঝতে পারি, তাই তো? বা আমি যতটুকু দেখাই, আমি মনে করি এর এর বাইরে কোনো কিছু দেখানোর প্রয়োজন নাই। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আমি আপনাদের যেইটুকু দেখাচ্ছি বা যতটুকু দেখাচ্ছি, এইটুকু কিন্তু খুবই সীমিত, খুবই সীমিত। কিরকম সীমিত? ধরেন এই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন, আবার খুব কঠিন না। মানে আপনি যদি ঠিকঠাক ভাবে কাজ করেন তাহলে খুব কঠিন না, বাট আমি আপনাদের কতটুকু দেখাবো, আমি জাস্ট আপনাদের দেখাবো একটা সাগর, একটা সাগরে যদি আপনি হাত ডুবান, একটা সাগরে হাত ডুবিয়ে হাতটা তোলার পর হাতে কতটুকু পানি লেগে থাকবে, একটা সাগরে হাত ডুবিয়ে তোলার পর এতটুকু কিন্তু আমি শিখাবো, বাট বাকিটুকু কিন্তু আপনাকে শিখতে হবে। বুঝতে পারছেন? ওইটুকু কিন্তু আমি শিখাবো না। আর আপনারাও জানেন, আমরাও জানি কি 50টা ক্লাসে কোনোদিনও ডেভেলপার হওয়া সম্ভব না। 50টা ক্লাসে কি একজন ফুল ডেভেলপার হওয়া সম্ভব না। সেটার জন্য আপনাকে আরো কষ্ট করতে হবে, রিসার্চ করতে হবে, কাজ করতে হবে। আপনি কাজ করতে থাকেন, মার্কেট প্লেসে কাজ করতে থাকেন, হ্যাঁ মার্কেট প্লেসে কাজ করতে থাকেন, প্লাস হচ্ছে আপনি আরো শিখতে থাকেন। আপনার শেখার কোনো শেষ না। আমি 3 বছর যাবত শিখতেছি, হ্যাঁ এখন হচ্ছে শিখতেই আছি। মানে এটা এই জগৎটার কোনো শেষ নাই। আপনি যত বেশি ট্যাগ জানবেন বা যত বেশি ফিচার সম্পর্কে জানবেন, আপনি কি তত বড় ডেভেলপার। বুঝতে পারছেন? আপনি জি স্যার। যত বেশি ট্যাগ সম্পর্কে জানবেন, যত বেশি রিসার্চ করবেন, আপনি তত বড় ডেভেলপার। বাট এই জগতের কোনো শেষ নাই। আচ্ছা, তাহলে আমরা কি ব্রেকে যাইতে পারি এখন? জি স্যার। তাহলে আমরা জি ব্রেক স্যার। থেকে ঘুরে আসি, কি বলেন? ব্রেক থেকে ঘুরে আসি। কয় মিনিট স্যার?